হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের একটা ক্লে রেসিপি দেখাবো, তাও আবার চক পাউডার দিয়ে। তো এর জন্য প্রথমে আমাদের লাগবে চক পাউডার, এরপর লাগবে ফেভিকল, এরপর লাগবে সামান্য পানি। তোমরা চাইলে এখানে নারকেল তেল ব্যবহার করতে পারো, তো আমি প্রথমে নারকেল তেল দিচ্ছি না। তো আমি প্রথমে একটি প্লেটের মধ্যে কিছু পরিমাণ চক পাউডার নিয়ে নিয়েছি। তো এখানে আমি প্রায় 4-5 চামচের মতো নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারো। তো এখানে চক পাউডার তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবা, প্রাইসও মোটামুটি টাকাদের মধ্যে পাওয়া যাবে। তো এরপর আমি দিয়ে দিয়েছি ফেভিকল। তো এখানে আমি ফেভিকল SH গ্লুটা ব্যবহার করছি। অনেকে ফেভিকল এমআরটা ব্যবহার করো, তো সেটা সাধারণত কাগজে ব্যবহারের জন্য হয়ে থাকে। আর এটা আমরা যে কোনো কাঠের মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে ব্যবহার করতে পারি, আর এটা খুবই স্টিকি হয়, তো এজন্য আমি এটাকে ব্যবহার করছি। তো এখানে আমি আমার পরিমাণ মতো আঠা দিয়ে নিচ্ছি। তো এর মধ্যে তোমরা এই কটন বাড বিষয়টাকে একটু ইগনোর করো, বিকজ এই আঠাটা নেওয়ার সুবিধার জন্য আমি এটা ইউজ করি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিছুটা মধ্যে নিচ্ছি। আর রুটি বানানোর সময় আটা যেরকম করে মধ্যে হয় বা ডো তৈরি করতে হয়, এটা ঠিক ওই রকমের। তো এর মধ্যে আমি আমার প্রয়োজন মতো পানি নিয়ে নিচ্ছি। তোমরা এখানে নিজেরা একটু আন্দাজ করে নিও, কারণ এটার অনুপাতটা আসলে আমার নিজেরও জানা নাই। আমার হাতের এই অবস্থা দেখে তোমরা আবার কেউ কিছু মনে করো না। তো আমি এখানে আমার হাতটাকে একটু ক্লিন করে এনে এটাকে একটু ভালোভাবে ডো তৈরি করে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এটা খাওয়ার ডো না, এটা ক্লে বানানোর ডো। তো বাজারে সাধারণত যে সুপার ক্লে পাওয়া যায় ওগুলো বেশি শক্তপোক্ত হয় না। তো এটা হচ্ছে মোল্ডেড ক্লে, যেটা সাধারণত মাটির বিভিন্ন জিনিস যেরকম শক্ত হয়, এটা ওই রকমের শক্ত হবে। আর এই বিষয়টা তোমরা পরে যখন আমি এটাকে টেস্ট করব তখনই তোমরা বুঝতে পারবা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এটার স্টিকিনেসটা তোমরা ঠিক এইরকম রাখার চেষ্টা করবা। এরপর আমি তোমাদের এটা দিয়ে কিছু একটা বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো আমি আসলে বুঝতে পারছিলাম না যে এখানে কি বানানো উচিত। এরপর আমি ভাবলাম যে একটা কিচেনই বানানো যাক। তো আমি এখানে একটা বাটারফ্লাই কিচেন বানানোর চেষ্টা করছি। তোমরা নিজেরা যে কোনো কিছু বানিয়ে নিতে পারো নিজেদের পছন্দ মতো। তো এরপর আমি এখানে একটা মার্কারের সাহায্যে এটাকে কিছুটা রুটির মতো বেলে নিচ্ছি। এরপর এখানে একটা প্রজাপতি শেপের কাগজ কেটে নিয়েছি, যেটা দিয়ে আমি এটাকে মাপ মতো কেটে নিব। তো বেলে নেওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি এরপর কাগজটাকে বসিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা এন্টি কাটার বা পেপার কাটার দিয়ে এটাকে মাপ মতো কেটে নিচ্ছি। তোমরা এখানে যে কোনো কাটার ইউজ করতে পারো। তো কপিরাইট ইস্যুর জন্য তোমাদের জানিয়ে রাখা ভালো যে এটা আমি একজন ইউটিউবার থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছি। আর সেই আইডিটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর ওনার ভিডিওটাও চেক করে নিতে পারো। কিন্তু এটা আমি নিজে ওনার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছি। তো তোমরা আবার এটা কপি করেছে এটা কোনো কথা বইল না আসলে। তো এরপর আমি এটাকে একটু রাফ ছিল সাইডগুলো, তো আমি এখানে একটু পানি দিয়ে এটাকে স্মুথ করে নেওয়ার চেষ্টা করছি। তাই আমি প্রজাপতিটার 4 সাইডে একটু পানি দিয়ে স্মুথ করে নিচ্ছি। তো এইভাবে এরপর আমি এটাকে উল্টো সাইডটাতেও একইভাবে স্মুথ করে নিব। এরপর এটা কিন্তু তোমাদেরকে ওভারনাইট শুকাতে দিতে হবে। আর এটা তোমাদের ফ্যানের নিচে মানে যে নরমাল তাপমাত্রায় রেখে দিলেই হবে। তো এটা শুকিয়ে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ কতটা শক্ত হয়েছে। আর এটা যেহেতু আমি কিচেন বানাচ্ছি, তো এখানে আমি একটু জাম্পিং আর একটা কিচেনের রিংটা অ্যাটাচ করে নিয়েছি। আর এটার ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছিল, তো এটা আমি অ্যাড করতে পারি নাই। আর এখানে আমি বাকি থাকা ক্লেগুলো দিয়ে কিছু বিডস টাইপের বানিয়ে নিয়েছি। এটা খুবই নর্মাল একটা প্রসেস, এটা তোমরা নিজেরা চেষ্টা করলে পারবা। আর এখন হচ্ছে রং করার পালা। তো প্রথমে আমি একটা হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে প্রথমে একটা নর্মাল কোট দিয়ে নিচ্ছি। তো প্রথমে
প্রথমে এটা আমি ভেবেছিলাম যে জেসু অ্যাপ্লাই করা দরকার, তো আমার জেসুটা শেষ হয়ে যাওয়ার কারণে এখানে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে কোট করেছিলাম। তো পরে আমার আবার মনে হলো যে এখানে এটা না করলেই পারতাম, শুধু শুধু রঙটা নষ্ট করছি। তো যাই হোক, এরপর আমি এখানে একটু পেন্সিল দিয়ে এখানে মার্কিং করে নিয়েছি প্রজাপতির ডিটেলসগুলো। এরপর এখানে ব্লু অ্যাক্রিলিক কালার করছি। এখানে আমি প্রথমে স্কাই ব্লুর শেডটা ইউজ করছি। তো একটা ব্রাশ দিয়ে পুরোটাকে অ্যাক্রিলিক কালার করার পর এরপর আমি এখানে ইউজ করবো ডিপ ব্লু অ্যাক্রিলিক কালারটা। এটা হচ্ছে একটু ডিটেলস টাইপের দেওয়ার জন্য কাজ করবে। তো আমি এখানে একটা সাইডে রং করছি। তো এরপর এখানে আমি ডিপ ব্লু কালার দিয়ে এটাকে একটু এক্সট্রা আউটস্ট্যান্ডিং লুক দেওয়ার চেষ্টা করছিলাম। আর এটা তোমরা নিজেরা নিজেদের পছন্দ মতো যে কোনো কালার করতে পারো। আমার কাছে এখানে ব্লুটা একটু কমন টাইপের লেগেছে, তাই আমি এটা করেছি। আর এটা শুকাতে আমার প্রায় 1 ঘন্টার মতো লেগেছে, আর আমি 1 ঘন্টা শুকিয়েছি, কোনো রিস্ক নেইনি। এরপর এখানে পিছনে যে ডিটেলসগুলো অ্যাড করেছিলাম সেটা অনুযায়ী এখানে ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে নিচ্ছি। আর এই প্রসেসটা তোমরা যে কেউ করে নিতে পারবা, তোমরা একটু দেখলেই পারবা। তো এই হলো আমার প্রজাপতিটার ফাইনাল রেজাল্ট, কিচেনটার ফাইনাল রেজাল্ট। আর এটা রংটা শুকিয়ে যাওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে। তো এরপর আমি এখানে একটু হোয়াইট কালার দিয়ে একটু ছোট্ট ফোটা নিয়েছি যাতে এটা একটু সুন্দর দেখায়। তো এখন হচ্ছে এটাতে বার্নিশ অ্যাপ্লাই করার পালা। তো আমার কাছে বার্নিশটাও ছিল না, তাই আমি এখানে হচ্ছে আমার একটা ট্রিক ইউজ করেছি। তোমরা যদি এটা সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আর যদি এটা নিয়ে আলাদা একটা ভিডিও চাও তাহলে বলবা। আর যদি তোমরা এই বিষয়টা সম্পর্কে জেনে থাকো অলরেডি তাহলেও আমাকে জানাবা। তো এটা হচ্ছে আমি এখানে একটা কোট দিয়ে নিচ্ছি প্রথমে আমার হোমমেড বার্নিশটার। তো তোমরা এখানে এটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রথমে হোয়াইট একটা লুক দেয়, তারপর এটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যায়। তো এই বিষয়টা নিয়ে তোমাদের টেনশন করার একদম প্রয়োজন নাই। তো এটা বার্নিশ অ্যাপ্লাই করার পর আমার ফাইনাল রেজাল্ট কিচেনটা। আর এটা ওটা পেতে কিন্তু আমি ব্ল্যাক কালার করে নিয়েছিলাম, সাদা কালারটা একদম ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছিল। তো কিচেনটার ফাইনাল রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা গ্লসি লাগছে। তো এটা আমি আমার স্কুল ব্যাগে লাগানোর পর এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, আর যারা দেখছে সবাই কিন্তু এটা পছন্দ করছে। আর কেউ বিশ্বাসই করতে চাইতেছিল না যে এটা আমি নিজে হাতে বানাইছি।